ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত ও শিষ্যদের লোকশিক্ষা দিতেন ছোট ছোট গল্পের মাধ্যমে। সেখান থেকে একটি গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প দরকারে ফোঁস করো। শুরু করছি। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে এক ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একজন ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিলেন। রাখালেরা দৌড়ে এসে বলল, ঠাকুর মশাই, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললেন, বাবা, তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেলেন। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে আসতে না আসতেই ব্রহ্মচারী যেই একটি মন্ত্র উচ্চারণ করলেন, অমনি সাপটা কেঁচোর মতন তার পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললেন, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসে প্রবৃত্তি থাকবে না। এই বলে তিনি সেই সাপকে মন্ত্র দিলেন। সাপটি মন্ত্র পেয়ে ব্রহ্মচারীকে প্রণাম করল আর জিজ্ঞাসা করল, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? তিনি বললেন, এই মন্ত্র জপ কর, আর কারো হিংসা করবি না। ব্রহ্মচারী যাবার সময় বললেন, আমি আবার আসব। এইভাবে কিছুদিন যায়। রাখালেরা দেখে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে সাপটির লেজ ধরে খুব কষে ঘুরপাক দিয়ে তাকে আঁচড়ে আঁচড়ে ফেলে দিল। সাপটির মুখ দিয়ে রক্ত উঠতে লাগল। তারপর অচেতন হয়ে পড়ল, নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করল সাপটি মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেক দিন পরে যখন অস্থিচর্ম সার, তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসত। ভয়ে দিনের বেলা বেরোতো না। মন্ত্র লওয়ার পর আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে সে প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলেন। এসেই সাপটির সন্ধান করলেন। রাখালেরা বলল, সেই সাপটি মরে গেছে। ব্রহ্মচারীর সে কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেয়া নাম ধরে ডাকতে লাগলেন। সাপটি গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো এবং খুব ভক্তি ভরে প্রণাম করল। ব্রহ্মচারী জিজ্ঞেস করলেন, তুই কেমন আছিস? সে বলল, আজ্ঞে, ভালো আছি। ব্রহ্মচারী বললেন, তবে তুই এত রোগা হয়ে গিয়েছিস কেন? সাপটি বলল, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই আমি পাতাটা, ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গিয়েছি।
না, তোর সত্ত্বগুণ হয়েছে কি না তাই কারুর উপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছিল রাখালেরা তাকে মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললেন, শুধু না খাওয়ার দরুন এইরূপ অবস্থা তো হয় না, নিশ্চয়ই আরও কারণ আছে, ভেবে দেখো। তখন তার মনে পড়ল রাখালেরা তাকে আছাড় মেরেছিল। তারপর গুরুকে বলল, হ্যাঁ ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আমাকে আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনরূপ অনিষ্ট করব না, তারা কেমন করে জানবে? ব্রহ্মচারী বললেন, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি তো কামড়াতেই বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? কারুর অনিষ্ট না করে, সব সময় নিচু হয়ে না থেকে মাঝে মাঝে রুখে দাঁড়ানো উচিত। কারুর অনিষ্ট না করে সব সময় নিচু হয়ে না থেকে মাঝে মাঝে রুখে দাঁড়ানো উচিত।